তো ক্লাসে ফাইবারের যতগুলো অপশন আছে, বিভিন্ন সাইডের বিভিন্ন অপশন, সমস্ত অপশনগুলো নিয়ে আমরা কথা বলেছি। আজকে আমরা একটা অ্যাকাউন্ট যে তৈরি করব, তৈরি করার আগে কি কি বিষয় আমাদের সেটআপ দিতে হয় তার উপরে কথা বলবো। অর্থাৎ এরপরে আগামী ক্লাস হবে একটা অ্যাকাউন্ট আমরা তৈরি করব, তারপরে আমরা একটা গিগ দিব, তারপরে আমরা গিগ রিসার্চ পরিপূর্ণ শিখবো, এই টু জেড প্রত্যেকটা পার্ট শিখবো। এটা আমার স্টুডেন্টদের ক্লাস নেওয়ার জন্য, দেখানোর জন্য অ্যাকাউন্ট। আমি এই অ্যাকাউন্ট থেকে পুরো বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। তার মানে অ্যাকাউন্ট তৈরি করার আজকে থিওরি ক্লাস। তাহলে অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হবে তার উপর ভিত্তি করে সবকিছু আমাকে রেডি করতে হবে। তার মানে আজকে থিওরি ক্লাস নেব। এভাবে যখন কেউ অ্যাকাউন্ট ওপেন করবেন তখন এইভাবে সবকিছু রেডি করবেন। আর প্র্যাকটিক্যালি আমরা আগামীকাল একটা অ্যাকাউন্ট তৈরি করব, নুরুজ্জামান স্যারের অ্যাকাউন্ট তৈরি করব, প্র্যাকটিক্যালি তৈরি করে আপনাদের সবাইকে দেখাবো। এবং স্যার আপনি যে বিষয়গুলো বলবো এগুলো একটু নোট রাখবেন, সমস্যা নাই। ভিডিও রেকর্ড দেখে শুধুমাত্র ডিসক্রিপশনটা আপনি তৈরি করে রাখবেন। ডিসক্রিপশনটা হুবহু আমি রাইট করে দেখাবো না, কারণ এটা অনেক সময় কপি করে, তখন অ্যাকাউন্টগুলো র্যাঙ্ক হইতে চায় না। পুরো বিষয়টা ভালো করে বুঝাই দেবো, জাস্ট আপনাদের মতো একটু কভার করবেন, ঠিক আছে? মূল বিষয় ভিউ প্রোফাইল। আমাদের একটা ফাইবার অ্যাকাউন্টের যে মূল প্রোফাইল, এখানে ইস্যু কিন্তু দুইটা, একটা প্রোফাইল আর একটা প্রজেক্ট বা গিগ, ঠিক আছে? আমরা এখন কথা বলছি প্রোফাইলের উপরে যা যা অ্যাকাউন্ট তৈরি করার, তার মানে অ্যাকাউন্ট ফাইবার প্রোফাইল তৈরি করার উপরে যা, সেই বিষয় নিয়ে কভার করবো। একটা মিনিট হ্যালো, এখন আপনার অসুস্থ পেশা হচ্ছে হ্যাঁ, এখন কথা বলা যাবে না, আমি ক্লাস করছি। হ্যাঁ, জি আচ্ছা, এখন আমরা প্রোফাইলের বিষয়ে আগে কথা বলবো। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবো। প্রথম বিষয় আমরা অ্যাবাউট প্রোফাইলটা নিয়ে কথা বলি। এইটাই মেজর ইস্যু, ঠিক আছে? আপনি যে টপিক্সের পারে অ্যাকাউন্ট তৈরি করেন কিনা, প্রথম টার্গেট রাখবেন নির্দিষ্ট একটা টপিক্সের উপরে অ্যাকাউন্ট তৈরি করবেন, যেই টপিক্সের পারে গিগ দিবেন, এখন আপনি যদি ভ্যারাইটিস কোয়ালিটি গিগ দেন, সেই অ্যাকাউন্টগুলা র্যাঙ্ক হইতে সময় নেয় বেশি, অনেক সময় একটু ঝামেলা করে, সময় নেয় বেশি। কিন্তু আপনি যখন নির্দিষ্ট টপিক্সের পারে অ্যাকাউন্টে গিগ দিবেন, সেই গিগের আলোকে এই অ্যাবাউটটা তৈরি করতে হবে এবং এটাকে এসইও ফ্রেন্ডলি ভাবে তৈরি করতে হবে, যাতে ফাইবারে কেউ কিওয়ার্ড লিখে সার্চ করলে সেই জায়গাতে আপনার গিগটা পাওয়ার সম্ভাবনা থাকে, একটা ওয়ে। আর একটা গিগে ভালো রিভিউ পাইলে, ভালো কমেন্টস পাইলে, ভালো কাজ করলে অটোমেটিকলি র্যাঙ্ক আসে, সেটা আর একটা বিষয়। আর একটা জোর করে র্যাঙ্ক আনা, এটা পর্যায়ক্রমে সবাই জানতে পারবেন। এই অ্যাবাউটটা লেখার সিস্টেমটাকে সেটা আপনাকে প্রপারলি জানতে হবে, ঠিক আছে? আর এটার মূল কারণ যখন কোনো বায়ার একটা গিগকে সার্চ করে, তখন সেই গিগের পরিপূর্ণভাবে অ্যাবাউট সহ এসইও ফ্রেন্ডলি ভাবে শো করে। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটা অ্যাকাউন্ট তৈরি করাটা বড় বিষয় না, প্রপারলি সেই অ্যাকাউন্টটাকে সেট আপ করাটা বড় বিষয়। কেউ একজন আসছে, এই জন্য আগামীকাল আমরা ক্লাস অ্যাকাউন্ট তৈরি করবো, কিন্তু তার থেকে আজকের ক্লাসটা বেশি গুরুত্বপূর্ণ। আমি গেস্ট মোডে যাচ্ছি।
এই জায়গায় যখন কোনো মানুষ সার্চ করলে ইউটিউব ভিডিও এসে দেখেন, তার ইউটিউব ভিডিও এসে সার্ভিস নেবে। সে যখন লিখলো, লিখে যে কোনো একটা যাই হোক সার্চ করলো, সে ইউটিউব ভিডিও এসে লিখে সার্চ করলো। এটা আমি বোঝাচ্ছি যে কেন এই প্রোফাইলটা এত গুরুত্বপূর্ণ। বায়ার আসার পরে সে কি করলো, একটা গিগ ওপেন করলো। সাপোজ মনে করুন যে এই গিগটা নতুন, মাত্র 9টা কাজ করছে, কোনো লেভেল নাই, এটা সাপোজ ওপেন করলো। বায়াররা যেভাবে সার্চ করে, দেখেন একটা অর্ডার তার রানিং আছে, যখন বায়াররা এটা সার্চ করলো, একটু লোড হোক, দেখেন প্রথমে কি আসতেছে, এই গিগটা কোন ক্যাটাগরিতে পড়ে। এটা যখন আমরা গিগ রিসার্চ করবো তখন জানতে পারবেন। এটা হচ্ছে গিগের টাইটেল, এই টাইটেলটা সহ সমস্ত কিছু আপনারা জানতে হবে। তারপর কি আসতেছে, এর প্রোফাইল আসতেছে, কয়টা অর্ডার রানিং আছে, কয়টা রিভিউ পড়েছে, এটা হচ্ছে তার গিগের ব্যানার। এদিকে আসলে অনেক স্যাম্পল তার পাবে, সেটা ইস্যু না আমাদের, আমরা যে বিষয়টা দেখাচ্ছি সেটা দেখাই। এখানে বাইরের টপ কমেন্টস থাকলো, এই যে দেখেন অ্যাবাউট দিস গিগ, এটা কিসের, এটা হচ্ছে গিগের অ্যাবাউট। বাট এই জায়গায় যখন আমরা আসতেছি তখন তার কেউ একজন আসছে, আমি রিসিভ করব। এই জায়গায় যখন আসতেছে দেখেন, এটা হচ্ছে কি প্রথমে গিগের সমস্ত কিছু, ঠিক আছে। এই জায়গায় গিগ পার হওয়ার পরে তার প্রোফাইল চলে আসছে। এই প্রোফাইলে আসার পরে দেখেন এইটা হচ্ছে তার প্রোফাইলের অ্যাবাউট। তার মানে এই যে প্রোফাইলের অ্যাবাউট, যখন একটা বায়ার সার্চ করে তখন তার এই প্রোফাইল সহ এসইওতে কিওয়ার্ডকে কভার করতে হয়। তার মানে আমরা শুধুমাত্র গিগকে গুরুত্ব দিলেই হবে না, আবার শুধুমাত্র প্রোফাইলটাকে গুরুত্ব দিলেও হবে না। আমাকে সবসময় মাথায় রাখতে হবে, যেই গিগটা দিব সেই গিগের আলোকে এই প্রোফাইলটা আমাকে সাজাতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। এখন আপনি যদি ইউটিউব ভিডিও এসইও নিয়ে কাজ করেন, তাহলে ইউটিউব ভিডিও এসইওর উপরে আপনি গিগ দিবেন, তার উপর ভিত্তি করে এই প্রোফাইলটা সাজাতে হবে। তার মানে কোনো বায়ার যখন ওই কিওয়ার্ড লিখে সার্চ করবে, সেই কিওয়ার্ডটা আপনার এই অ্যাবাউটের মধ্যেও থাকতে হবে এবং এই গিগের মধ্যে বিভিন্ন জায়গায় থাকতে হবে। কোথায় কোথায় থাকতে হবে সেটা আপনার এই টাইটেলের মধ্যে থাকতে হবে, বুঝেন, এই ব্যানারের মধ্যে থাকতে হবে, এই গিগের টাইটেলের মধ্যে থাকতে হবে, ডেসক্রিপশনের মধ্যে থাকতে হবে, তারপরে হচ্ছে আপনার এই প্রোফাইলের মধ্যে থাকতে হবে, তারপরে প্রাইজের মধ্যে থাকতে হবে, প্রাইজের টাইটেলে বা ডেসক্রিপশনে, তারপরে এফএকিউতে থাকতে হবে। সমস্ত জায়গায় ওই কিওয়ার্ডগুলো দিয়ে আমরা এসইও করি, যার বিনিময়ে এটা র্যাঙ্ক আসার সম্ভাবনা অনেক গুণ বেশি থাকে। তার মানে আমি প্রথম বুঝাইলাম এই অ্যাবাউটটা কতটা গুরুত্বপূর্ণ। যদি আপনি মনে করেন যে ফেসবুক অ্যাড নিয়ে কাজ করেন, তাহলে ফেসবুক অ্যাডের উপরে এটা তৈরি করতে হবে, প্লাস গিগটাও ফেসবুক অ্যাডের উপর থাকতে পারে, তৈরি করতে হবে। এখন যদি মনে করেন আপনার একটা অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে আপনি মাল্টিপল কাজ নিয়ে আগাবেন, যেমন ফেসবুক অ্যাডের গিগও দিলেন, আবার ইউটিউব ভিডিও এসেও গিগও দিলেন, তাহলে কি করতে হবে? তাহলে আপনার এই অ্যাবাউটের মধ্যে ফেসবুক অ্যাডের কিওয়ার্ডও প্লেসমেন্ট করতে হবে, আবার ইউটিউবের যে টপিক নিয়ে কাজ করবেন তার কিওয়ার্ডও প্লেসমেন্ট করতে হবে। আবার মনে করলেন আমি এখানে ওই গুগলের অ্যাডের গিগ দিই বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্টের গিগ দিই, সেই কিওয়ার্ডগুলোও এর ভিতরে প্লেসমেন্ট করতে হবে। এখন আপনি বলেন যে আমি যদি একটা অ্যাকাউন্টে 2 ধরনের বা 3 ধরনের বা 4 ধরনের গিগ দেই, সেই ধরনের কিওয়ার্ডগুলো এখানে প্লেসমেন্ট করি, তার থেকে কি বেশি পাওয়ারফুল হবে না? যে আমি একটা টপিককে নিশকে টার্গেট করলাম, যে আমি ইউটিউবের উপর কাজ করব, সেই ইউটিউব রিলেটেড যেসব গিগ দিবেন, হতে পারে ইউটিউব ভিডিও এসইও, হতে পারে চ্যানেল কাস্টমাইজেশন,
হতে পারে ইউটিউব প্রমোশন, হতে পারে ইউটিউব অ্যাড। তার মানে সমস্ত কিছুই আপনি ইউটিউব রিলেটেড, হতে পারে ইউটিউবে থাম্বনেল ডিজাইন করলে করবেন। তার মানে কি নির্দিষ্ট একটা নিশ, টার্গেটেড নিশ, তার উপরে আপনি গিগ দিবেন এবং সেই গিগের আলোকে আপনি এই জিনিসটা সাজাইতে হবে, তবেই গিয়ে আপনার গিগটা র্যাঙ্কে আসার সম্ভাবনা থাকবে। এখন আপনি যদি অনলি ইউটিউব ভিডিও এসেও গিগ দেন, গিগ তো প্রথম অবস্থায় 4টা দিতে পারবেন। আমি সাজেশন দেব প্রথম অবস্থায় ন্যূনতম 2টা দিবেন, দেওয়ার পর আপনি অবজার্ভ করবেন, এটা আস্তে আস্তে জানতে পারবেন এবং ওর উপর ভিত্তি করে আপনি ছোট ছোট টপিকসে আরো 1-2টা গিগ পরবর্তীতে দিলেন। তাহলে কি হবে, আপনার এই ফাইবার অ্যালগোরিদম আপনার নিশটা তারা বুঝে যাবে যে আপনি মূলত এখানে কিসের জন্য আসছেন। ইউটিউবে সার্ভিস দেওয়ার জন্য, ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব অ্যাড ক্যাম্পেইন বা ইউটিউবের চ্যানেল কাস্টমাইজেশন বা আরো অনেকগুলো ছোটখাটো বিষয় আছে, বা ইউটিউব অর্গানিক প্রমোশন। তাকে বুঝাইতে হবে আমাকে, কারণ এই ফাইবার অ্যালগোরিদম সে আর্টিফিশিয়াল একটা ইন্টেলিজেন্স কাজ করে, কিন্তু পার্সন না। তার অ্যালগোরিদম যেভাবে সাজাইছে, এখন মনে করেন একজন বায়ার যখন একটা কিওয়ার্ড লিখে সার্চ করতেছে, সেই কিওয়ার্ডে এই জায়গাতে অনেকে আছে বুঝছেন, তাহলে ওই কিওয়ার্ডটা যদি আপনার গিগে থাকে 40 জায়গায় আর একজনের থাকে 20 জায়গায়, তাহলে নিশ্চয়ই 20 জায়গায় আসে তার থেকে 40 জায়গায় যাকে পাবে তাকে সামনে নিয়ে আসবে। হ্যাঁ, অনেকগুলা ফান্ডামেন্টাল আছে একটা গিগ র্যাঙ্ক করে, সেগুলো পর্যায়ক্রমে জানতে পারবেন, কিন্তু প্রথম ফান্ডামেন্টাল নিয়ে কথা বলতেছি। ঠিক আছে, মনে করেন যে আপনি 10 জন নতুন আইসে এই মার্কেট প্লেসে, 10 জনের ভিতরে কার গিগ র্যাঙ্ক করাবে? প্রথম টার্গেট যার ভিতরে কিওয়ার্ড প্লেসমেন্ট বেশি পাবে এবং রিলেভেন্ট পাবেন, রিলেটেড পাবেন, নিশ টার্গেটেড পাবেন, তারটা। তারপরে অর্ডার করার উপর ভিত্তি করে, রিভিউ পাওয়ার উপর ভিত্তি করে, কমেন্টস পাওয়ার উপর ভিত্তি করে পর্যায়ক্রমে আস্তে আস্তে আগাবে। কিন্তু প্রথম দিকেই যদি আপনি ভুল করেন, তাহলে কিন্তু আপনি অর্ডার ঢুকবে না, তখন আপনি অনেক কষ্ট হবে। তাহলে প্রথম আমি এর গুরুত্ব বোঝানোর চেষ্টা করছি। এইটাই হচ্ছে বড় বিষয়, যে এই অ্যাবাউটটা আপনি যখন তখন পরিবর্তন করতে পারবেন। সাপোজ আপনি এখন একটা গিগ বা 2টা গিগ দিচ্ছেন, তার উপর ভিত্তি করে সাজানো। আপনি যদি ওই নিশ রিলেটেড আরো গিগ দেন, তাহলে ওর উপরে ওই কিওয়ার্ডগুলো আপনি প্লেসমেন্ট করতে পারেন, করে দিবেন। তার মানে আপনি যখনই গিগ প্লেসমেন্ট করবেন, ওই গিগের কিওয়ার্ডগুলো এর ভিতরে আপনাকে ঢোকাতেই হবে, না হলে কিন্তু কাজ হবে না। তার মানে কি, আমরা একটা অ্যাবাউট, স্বাভাবিক ছেলেপেলেরা ভুল করে কোথায়, একটা অ্যাবাউট তৈরি করেছে, যখন অ্যাকাউন্ট খুলছে আর জীবনে এই অ্যাবাউটের উপরে গুরুত্ব নাই। তারা গিগ দেওয়ার কথা গিগ দেয়, চেঞ্জ করে, এডিট করে, ঠিক আছে, কিন্তু গিগ দেওয়ার সময় সেই গিগের আলোকে যে এটাও চেঞ্জ করতে হবে, শুধু এটা না, এর পরেও আমার স্কিল যে আমি দেই, এই যে এখানে স্কিল দিছি, এই স্কিলগুলো তার রিলেটেড রিলেভেন্সি দিতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবো। তার মানে আমরা প্রথমে কি বুঝলাম, এই অ্যাবাউটের গুরুত্ব বুঝলাম। ঠিক আছে, এখন আমরা বুঝবো এই অ্যাবাউটটা লিখবো কি করে। দেখেন, আমার এই যে অ্যাকাউন্টটা সালপালকে দেখানোর উদ্দেশ্যে তৈরি করেছি, অর্ডার আসলে করি, না আসলে না করি, কিন্তু ইনস্টিটিউটে ক্লাস নিতে গেলে প্রপারলি অ্যাকাউন্ট দেখাই, সুন্দর করে বুঝাইতে হয়, তাহলে সালপাল বুঝে। এখন দেখেন, আমার এই অ্যাকাউন্টটাতে একটা আছে বুক প্রমোশনের গিগ, আর বাকিগুলো আছে ওয়েবসাইট এসইওর গিগ। তাহলে আমাকে মাথায় রাখতে হচ্ছে, আমি যে গিগ দিয়েছি সেই গিগের আলোকে আমাকে এই জায়গায় সাজাইতে হবে। বাইরের কে কনভিন্স করার জন্য আমাকে মাথায় রাখতে হবে, আবার আবার কিওয়ার্ড প্লেসমেন্টও করতে হবে। ঘটনা শুধু আপনি হজবরদ কিওয়ার্ড প্লেসমেন্ট করলেন, বিষয়টা কিন্তু হবে না। এমন ভাবে লিখতে হবে যাতে বায়ার কনভিন্স হয়। দেখেন, অ্যামাজন কিন্ডেল বুক প্রমোশন, এটা হচ্ছে আমার মেন কিওয়ার্ড ছিল, বুঝলেন। তার রিলেটেড কিওয়ার্ড অ্যামাজন বুক প্রমোশন, রিলেটেড কিওয়ার্ড আমি দিছি। তার মানে কি, আমার মেন কিওয়ার্ড প্লেসমেন্ট করছি এবং আমি ওয়েবসাইট এসইও নিয়ে কাজ করি, ওয়েবসাইট এসইও কিওয়ার্ড প্লেসমেন্ট করছি। তার মানে প্রথমে এটা হচ্ছে একটা অ্যাবাউটের প্রথম লাইনটা হচ্ছে টাইটেল,
এই টাইটেলের ভিতরে আপনার যে টপিকস নিয়ে কাজ করবে সেই টপিকসের কিওয়ার্ড প্লেসমেন্ট করতে হবে। এখন ঘটনা হচ্ছে আপনি যদি ডিফারেন্ট গিগ দেন, ডিফারেন্ট কিওয়ার্ডের আপনি কি এই শর্ট জায়গাতে প্লেসমেন্ট করতে পারবেন না। কিন্তু নির্দিষ্ট একটা নিশের উপরে যদি 2টা বা 3টা বা 4টা গিগ দেন তাহলে কিন্তু কভার হবে। সাপোজ আমি যদি মনে করতাম ইউটিউব ভিডিও এসিও নিয়ে আমার মূল টার্গেট, ঠিক আছে, ইউটিউব ভিডিও এসিও গিগ দিছি, ইউটিউব অ্যাড ক্যাম্পেইনে গিগ দিছি, বা ইউটিউব অর্গানিক ভিউ এর উপরে অ্যাড ক্যাম্পেইন, যেটা আর একটা হচ্ছে অর্গানিক বলতে একটা ফ্রি প্রমোশন, একটা পেইড প্রমোশন। সাপোজ এখন আমি একটা লাইনটা প্রথম হিট করবে, সেই লাইনের ভিতরে আমি কয়টা কিওয়ার্ড ঢুকাইতে পারি, তাহলে আমি দিতে পারি ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব অ্যাড ক্যাম্পেইন, ইউটিউব অর্গানিক প্রমোশন। বুঝেন, যখন আমার ডিফারেন্ট গিগ হয়ে যাবে তখন কিন্তু আমি এর ভিতরে এসইওটা কভার করতে পারবো না। প্রথম অ্যাবাউটের টাইটেলে দেখেন এক জায়গায় কিন্তু বাইরে খেয়ে গেলাম। আচ্ছা, তারপরে কি করতে হবে, আমার বিষয়টা আমাকে উপস্থাপন করতে হবে, আমি কোন বিষয়ে স্পেশালিস্ট বা এক্সপার্ট। I am an Amazon book promotion and website SEO specialist. বাট আমি যদি এই অ্যাকাউন্টটা তৈরি করতাম শুধুমাত্র ওয়েবসাইট এসইওর উপরে, তাহলে আমি সুন্দরভাবে আরো কিওয়ার্ড প্লেসমেন্ট করতে পারতাম। আমি কিন্তু সুন্দরভাবে বুঝাই দিচ্ছি, আপনারা আপনাদের মতো, আপনি যদি ফেসবুক অ্যাড নিয়ে নেন তাহলে ফেসবুক অ্যাড নিয়ে লিখবেন, গুগল অ্যাড নিয়ে হলে গুগল অ্যাড নিয়ে লিখবেন, ঠিক আছে। আমি তো অবশ্যই এটা চেক করবো, এটা ভয়ের কোনো কারণে, আগে আপনারা তৈরি করবেন, আমি চেক করবো। দেখেন, প্রথমে আমি কোন বিষয়ে এক্সপার্ট, তার মানে প্রথম পয়েন্ট কি, এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা একদিনে কিন্তু শেখা না, দীর্ঘ কয়েক বছরের সাধনার ফলে এই কথাগুলো বলতেছি। প্রথমে আপনাকে টাইটেল সেট করতে হবে, তারপরে কি করতে হবে, আপনি কোন বিষয়ে এক্সপার্ট সেটা ব্যাখ্যা দিতে হবে, মানে সেটা শর্টে উপস্থাপন করতে হবে কোন বিষয়ে আপনি এক্সপার্ট। তারপরে কি করতে হবে, এই যে আপনি যে বিষয়টাতে এক্সপার্ট সেই বিষয়ের উপর ভিত্তি করে আপনি আরো কিছু কিওয়ার্ড প্লেসমেন্ট ঘুরাই প্লেসমেন্ট করতে পারেন, এবং কথা দিয়েও আপনাকে কনভিন্স করতে হবে হাইলি এক্সপার্ট অন। তার মানে আমি এখানে কি বোঝাচ্ছি, আমি ওয়েবসাইট এসইও এবং অ্যামাজন বুক প্রমোশনে এক্সপার্ট। সেখানে আমি কি বলছি, হাইলি এক্সপার্ট অন অ্যামাজন কিন্ডেল বুক প্রমোশন এবং অ্যামাজন বুক প্রমোশন। এখন দেখেন, আমার এখানে অ্যামাজন বুক প্রমোশনের গিগটা যখন দিয়েছিলাম তখন ওই গিগে আমি কিছু কাজ পেয়েছিলাম, ওই গিগটা আমার র্যাঙ্কে গিয়েছিল। একটা অ্যাকাউন্টে প্রথম অবস্থায় একটা গিগ র্যাঙ্ক করে, এটা মাথায় রাখবেন। আপনি 2টা 3টা 4টা গিগ দিতে পারেন, যে গিগটাতে কাজ ঢোকে বা র্যাঙ্ক করে ওই একটা গিগে আপনি বেশি কাজ ঢুকবে। তখন আমি কি করলাম, আমি দেখলাম যে আমার ওয়েবসাইট এসইও নিয়ে গিগ আছে, তখনকার সময় গিগ দেওয়া যেত 7টা, আছে হচ্ছে 6টা গিগ, 5টা গিগ, আর বুক প্রমোশন নিয়ে আছে একটা। তো বুক প্রমোশনটা যখন র্যাঙ্কের দিকে গেল তখন আমি কি করলাম, আমার মেইন টার্গেট করে পেলাম এই অ্যাকাউন্টে ওই বুক প্রমোশনের গিগটাকে, কারণ আমার সব গিগে তো কাজ ঢুকবে না, ছোটখাটো বলতে কি 2-4টা কাজ ঢুকতে পারে, কিন্তু প্রফেশনাল একটা গিগে কাজ ঢুকবে নতুন অবস্থায়, একটা র্যাঙ্ক করাবে। তখন আমি কি করলাম, যে আমি মেইন যে অ্যামাজন বুক প্রমোশনের কিওয়ার্ড সেটা হতে পারে আপনি গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, ইউটিউব অ্যাড বা ইউটিউব ভিডিও এসে যেটা করেন, যেটা র্যাঙ্ক করবে সেটার উপরে আমি আরো কিওয়ার্ড প্লেসমেন্ট করলাম আরো সূক্ষ্মভাবে, যে হাইলি এক্সপার্ট অন অ্যামাজন কিন্ডেল বুক প্রমোশন অ্যান্ড অ্যামাজন বুক প্রমোশন। তার মানে এখানে দেখেন, অ্যামাজন কিন্ডেল বুক প্রমোশন কিওয়ার্ড আর অ্যামাজন বুক প্রমোশন কিওয়ার্ড আমার গিগের মেইন কিওয়ার্ড ছিল। তখন আমি এই কিওয়ার্ড দুটাকে আবারও প্লেসমেন্ট করছি স্ট্রংলি এটা এসইও করার জন্য। তার মানে এই অ্যাবাউটের টাইটেলও দিছে এবং ডেসক্রিপশনের ভিতরে আমি ঢোকাচ্ছি। কিন্তু আই উইল প্রোভাইড বুক রিভিউ, আমি বুক রিভিউ প্রোভাইড করব। সাপোজ এর যে কাজের জন্য আমি গিগ দিচ্ছি বা যে কাজের জন্য কাজ করি সেই কাজের কিছু ইউনিক টপিক আপনাকে তুলে ধরতে হবে শর্টলি। তারপরে আমি আবার ব্যাখ্যা দিয়েছি আমার যে ওয়েবসাইট এসইও নিয়ে কাজ করি সেটা, এক্সপার্ট ইন ওয়েবসাইট অডিট। তার মানে কি, আপনার প্রথমে তো আপনি মেইন টপিকসটা কভার করতেছেন, তারপরে কি কভার করবেন, ওর ভিতরে ছোট ছোট টপিকস গুলো কভার করতে হবে। এক্সপার্ট ইন ওয়েবসাইট অডিট, ওয়েবসাইট অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, অফ পেজ এসইও। তার মানে ওয়েবসাইট এসইওটা হচ্ছে মূল কিওয়ার্ড, ওয়েবসাইট এসইও স্পেশালিস্ট।
এই ওয়েবসাইট এসইওর ভিতরে যে ছোট ছোট কিওয়ার্ডগুলো, ছোট ছোট টপিকসগুলো আছে, যেটা আমার গিগে আমি প্লেসমেন্ট করছি বা যেটা আমার র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা, সেইগুলাকে আমি সেট করব। এখন যদি আপনি ফেসবুক অ্যাড নিয়ে কভার করেন, তার মূল কিওয়ার্ড কি? ফেসবুক অ্যাড ক্যাম্পেইন স্পেশালিস্ট বা ফেসবুক অ্যাড স্পেশালিস্ট বা ই কমার্স অ্যাড স্পেশালিস্ট। এই ফেসবুক অ্যাডের ভিতরে ছোটখাটো অনেক বিষয় আছে না? ফেসবুক অ্যাডের ভিতরে আমরা কি শিখেছি? সেলস ক্যাম্পেইন শিখেছি, লিড অ্যাড ক্যাম্পেইন শিখেছি, ক্যারোজেল অ্যাড শিখেছি, কালেকশন অ্যাড শিখেছি, ঠিক আছে? এই যে বিভিন্ন ফেসবুক অ্যাডের ভিতরে যে আরো বিভিন্ন আপনার ছোট ছোট যে বিভিন্ন ক্যাটাগরি আছে অ্যাডে, সেইগুলাকে আপনাকে উপস্থাপন করতে হবে। তাহলে বায়ার বুঝবে যে সে হাইলি এক্সপার্ট, এবং বায়ার যে শুধু মেন কিওয়ার্ডকে টার্গেট করে আসবে তা তো না। বায়ার আপনার কাছে আসতে পারে কি? অফ পেজ ইস্যুর জন্য আসতে পারে, টেকনিক্যাল ইস্যুর জন্য আসতে পারে, অন পেজ ইস্যুর জন্য আসতে পারে, ওয়েবসাইট অডিটের জন্য আসতে পারে, কম্পিটিটিভ অ্যানালিসিসের জন্য আসতে পারে। সেরকম ফেসবুক অ্যাডের ক্ষেত্রে কি? সে আপনার কাছে অ্যাওয়ারনেস অ্যাডের জন্য আসতে পারে, তারপর হচ্ছে আপনার ক্যারোজেল অ্যাডের জন্য আসতে পারে, সেলস অ্যাডের জন্য আসতে পারে, অ্যাপ প্রমোশনের জন্য বা অ্যাপ ইনস্টলেশনের অ্যাডের জন্য আসতে পারে, ঠিক আছে? কালেকশন অ্যাডের জন্য আসতে পারে, ক্যাটালগ অ্যাডের জন্য আসতে পারে। ওইগুলাকে উপস্থাপন করতে হবে। তারপরে আপনাকে বুঝাইতে হবে যে ওই বিষয়গুলোর উপরে যে আপনি এক্সপার্ট, তার ভিতরে ছোট ছোট যা বিষয় আছে সেগুলাকে যতদূর পারেন প্লেসমেন্ট করেন। তার মানে এখানে আমি মেন যে পার্ট ওয়েবসাইট এসইও, তার ভিতরে যে পার্টগুলো সেগুলো কভার করছি, তার ভিতরে ডিপলি যেগুলা সেগুলো আবার কভার করছি। বুঝেন? আপনি ইউটিউব ভিডিও এসইও নিয়ে কাজ করবেন বা ইউটিউব নিয়ে কাজ করবেন, তাহলে ইউটিউবের মেন যে কিওয়ার্ড আপনি গিগ দিচ্ছেন, সেই কিওয়ার্ডটাকে প্লেসমেন্ট করেন টাইটেলে। ওই কিওয়ার্ডের উপর ভিত্তি করে আপনি ডিপলি আরো যে কিওয়ার্ড আছে সেগুলো প্লেসমেন্ট করেন, এবং তার ভিতরে ছোটখাটো আরো যেসব টপিকস আছে সেগুলা প্লেসমেন্ট করেন, বা একই জিনিস সিস্টেম ওয়াইজে লেখেন যাতে বায়ার বোঝে। এই জন্য কাজটা অনেক ডিপলি খুঁটে খুঁটে ভেঙে দেখাই, কারণ কাজ যত ভালো শিখবেন তত ভালো গিগ রিসার্চ করতে পারবেন। আর অনেককে আমি অ্যাপ্রুভাল দিইনি বাইরে থেকে বায়ার নিয়ে আসার জন্য। কেন দিইনি? কারণ বায়ার কমিউনিকেশন করতে গেলে ডিপলি অনেক কিছু আপনাকে জানতে হবে। আর আপনি যখন গিগ রিসার্চ করবেন তখন আলটিমেটলি আপনার ব্রেনটা খুলবে। আপনি ফাইবার থেকে কাজ করেন আর না করেন সেটা পরের চিন্তা, এটা একটা সম্পদের মতো। অ্যাকাউন্ট থাকতে পারে, অনেক কিছু করা সম্ভব, কিন্তু আমরা যখন একটা ফাইবারে গিগ রিসার্চ করব, আমি একটা কাজ শিখেছি সেই কাজের উপরে গিগ রিসার্চ করব, তখনই মূলত ওই কাজের ডিপ ডাইভ আপনি বুঝতে পারবেন, এবং তখনই বুঝতে পারবেন যে মাহমুদ কি শিখাইছে, আসলে কি সে মানে কার্যকর কিছু শিখাইছে নাকি সে ফাঁকি দিয়েছে। কারণ আপনি তখন প্রচুর পরিমাণে গিগ না হলে অন্তত পক্ষে 5টা 7টা 10টা কিন্তু রিসার্চ করবেন। রিসার্চ করলে তো আপনি বুঝতে পারবেন যে আমি যে ফেসবুক অ্যাডের কাজটা শিখলাম, তাহলে সেই কাজ বিক্রি করে আমি কি ক্যারিয়ার তৈরি করতে পারবো কিনা, অন্যরা কি কি এর ভিতরে সার্ভিস দিচ্ছে, আমার কি কোনো গ্যাপ আছে। বুঝেন? আপনি অ্যানালাইসিস করতে পারবেন, এবং যখন আপনি 10টা গিগ অ্যানালাইসিস করবেন, অনেক কিছু আছে আপনি বুঝবেন না, আমাকে প্রশ্ন করবেন বা আমাকে দিয়ে দেখাই নেবেন, আমাকে দিয়ে তখন আপনি মূলত আসল বিষয়টা বুঝতে পারবেন, এবং আপনি তখন শক্তিশালী হবেন। তারপরে যখন আপনি বায়ার হ্যান্ডেলিং এ যাবেন, আপনার কাছে ইজি হয়ে যাবে। একটার সাথে আরেকটা জড়িত। ফ্ল্যাঞ্চিংটা শর্ট টাইম প্রসেস না। যারা এটা শর্ট টাইম প্রসেস বলে তারা ভুয়া। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, তারা বিজনেস করে, ইনস্টিটিউটের নামে বিজনেস করে, ঠিক আছে? আসলে অ্যাকচুয়ালি ফ্ল্যাঞ্চিংটা হচ্ছে লং টাইম প্রসেস, লং টাইম ক্যারিয়ার, কিন্তু স্টেপ বাই স্টেপ আপনি আগায় গেলে ভবিষ্যৎ ক্যারিয়ার তৈরি হয়ে যাবে। আমাকে এখন ফাইবারে কাজ করতে হয় না, টুকটাক যা আসলে আসলে না আসলে, কারণ আমি এখন এজেন্সি তৈরি করে ফেলছি। আমার এখন এজেন্সিতে এখনো আল্লাহর রহমতে 4টা কাজ রাখেন। তার অ্যামাউন্ট শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে যে কোন অ্যামাউন্টে আমি কাজ করি। শুধু তো আমি একা কাজ করি না, আমার সাথে আমার টিমও আছে, কাজ করি। তো মূলত যাত্রাটা কোথা থেকে শুরু করেছিলাম? ফাইবার থেকে। অনেক কাঠখড় পুরো এই পর্যায়ে আসছি। তা আপনি যখন একটা সাইট নিয়ে শুরু করবেন, অটোমেটিকলি আপনার চেষ্টা থাকবে আপনি আস্তে 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 অনেক দূর যেতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তার মানে এই অ্যাবাউটটা লেখার সিস্টেম আমি বলে দিলাম। তার মানে বায়ার ছোট্ট টপিকস নিয়ে আসলেও আপনি বুঝতে পারবে যে আপনি এই বিষয়ে এক্সপার্ট, আর আপনি বড় টপিকস নিয়ে আসলে তা বুঝতেই পারবে। আর বড় টপিকস নিয়ে যখন আপনি এখানে কাভার করবেন মেন কিওয়ার্ড গুলা, তখন বায়ার বুঝবে যে সে হাইলি এক্সপার্ট, তাই ছোট ছোট বিষয়গুলা সে এত ডিপ ডাইভ জানে, ঠিক আছে? আচ্ছা, আই নো মেনি
সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স ফর ওয়েবসাইট এসইও। আমার যে মেন সার্ভিস, সেই সার্ভিসের উপরে আমি অনেক টিপস এবং ট্রিক্স জানি। এখন আপনি যদি ইউটিউব ভিডিও এসইও নেন তাহলে সেটাকে কভার করেন, আপনি যদি গুগল অ্যাড কভার করেন, ফেসবুক অ্যাড কভার করেন, আপনি এটা তাকে একটা গোপন সাইলেন্ট কিলারের মতো, ঠিক আছে, ওই স্নাইপার শট বোঝেন, শত্রুপক্ষ বোঝার আগে মনে করেন যে তার হেডশট হয়ে গেছে, ঠিক আছে। এগুলা কিছু স্নাইপার শটের মতো, বাইরকে আমি ইন্টেনশনালি বোঝাচ্ছি যে আমি অনেক কিছু জানি, ঠিক আছে। তারপরে তাকে আমি আশ্বস্ত করব, আমার কথায় কি কাজ হবে? দেখেন, আই হ্যাভ কমপ্লিটেড ভেরিয়াস প্র্যাকটিক্যাল প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল কি করেছি, অ্যামাজন বুক প্রমোশন, অ্যামাজন কিন্ডেল বুক প্রমোশন অ্যান্ড ওয়েবসাইট এসইও প্রজেক্ট। তার মানে কি, আমি যে ধরনের গিগ দিয়েছি সেই ধরনের কথার উপরে আমি, তারপরে দেখেন আমি কতগুলা কিওয়ার্ড প্লেসমেন্ট করছি। এখানে তো আপনি ইচ্ছা মতো করতে পারবেন, কিন্তু এই ক্যারেক্টারের লিমিট আছে, বুঝছেন, ক্যারেক্টারের লিমিট আছে। আচ্ছা, এখন এই যে অ্যামাজন বুক প্রমোশন দেখেন আমি দিয়েছি, আবার অ্যামাজন কিন্ডেল বুক প্রমোশন দিয়েছি, এই যে দেখেন অ্যামাজন কিন্ডেল বুক প্রমোশন, অ্যামাজন বুক প্রমোশন, অ্যামাজন বুক প্রমোশন, অ্যামাজন বুক প্রমোশন। বিষয়টা বুঝতে পারছেন? একবার রিক্যাপ করে দিচ্ছি। টাইটেলের ভিতরে আপনার কিওয়ার্ড থাকবে এবং কিওয়ার্ডগুলা বিভিন্ন প্যাটার্নে প্লেসমেন্টও করতে হবে, বায়ারকে বুঝাতেও হবে, আপনার কোয়ালিটিও বুঝাইতে হবে, আপনার এক্সপিরিয়েন্সও বুঝাইতে হবে। সুন্দরভাবে লিখবেন, প্রয়োজন হলে এটা দেখে দেখে লিখবেন, দেখে দেখে সুন্দরভাবে লিখবেন। এটা লিখবেন এইভাবে প্যারা করে, কিন্তু আলটিমেটলি যখন এটা শো করে তখন সব একসাথে প্যারা প্যারা থাকে না, একসাথে শো করে, ঠিক আছে। যাই হোক, এটা মূলত মূল প্যাটার্নটা বুঝাইলাম। তারপরে আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে এডুকেশন নিয়ে কথা বলবো। প্রথম কথা হচ্ছে, প্রথম এডুকেশনটা আপনাকে দিতে হবে যে আপনি মূলত একটা ডিপ্লোমা কোর্স করেছেন, বুঝেন, আপনি ফ্রিল্যান্সিং এর পরে বা আপনার যে টপিক, সেই টপিক্সের পরে একটা ডিপ্লোমা কোর্স করেছেন, ঠিক আছে। সেটা এখন ঘটনা হচ্ছে, আপনি যদি মাল্টিপুল গিগ দেন, ভেরিয়েশন আলাদা থাকে, তাহলে ভেরিয়েশন আলাদা থাকলে আলাদাভাবে আপনাকে কভার করতে হবে। যে আপনি দুইটার উপরে যে টপিক্সের পরে গিগ দিয়েছেন, সেই টপিক্সের পরে আপনি হচ্ছে ডিপ্লোমা কোর্স করেছেন, যেরকম আমার কাছে ট্রেনিং করতেছিলেন, বুঝেন। এখন ঘটনা হচ্ছে, এখানে আরেকটা কাজ করতে পারেন। আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড যদি ভালো থাকে, যে আপনি অনার্স করেছেন বা মাস্টার্স করেছেন, আপনি আগে সেই এডুকেশন ব্যাকগ্রাউন্ড দিবেন, তারপরে আপনি ডিপ্লোমা কোর্স দিবেন যেই টপিক্সের পরে আপনি এখন এক্সপার্ট। সাপোজ আপনি অ্যাড স্পেশালিস্ট, প্রথমে আমি প্র্যাকটিক্যালি সব দেখাবো, এটা ভয়ের কোনো কারণ নেই, কিন্তু এটা শুধুমাত্র বুঝে নেন এখন যে আমি কেমিস্ট্রিতে মাস্টার্স করেছি, আমি কত সালে পাশ করেছি সেটা আমি দিয়ে দিতে পারি প্রথম। তারপরে আমি দেব যে আমি এই বিষয়ের পরে ট্রেনিং করেছি, ডিপ্লোমা কোর্স করছি 6 মাসে, বা আপনি আলাদা আলাদা ডিপ্লোমা কোর্সের প্যাটার্ন দিতে পারেন। সাপোজ এখন মনে করেন যে আমি ইউটিউব ভিডিও এসেও শিখেছি, ওয়েবসাইট এসেও শিখেছি, আমি দেখলাম যে আমার এডুকেশনটা এখানে ম্যাটার করে না, কিন্তু আপনি যারা সিনিয়র আছেন দিতে পারেন, এটা ভালো। না দিলে কোনো সমস্যা হবে তাও না, না দিলে কোনো সমস্যা না, কিন্তু আপনাকে বাধ্যতামূলক আপনি যেই টপিক্সের পরে গিগ দিচ্ছেন, যেই টপিক্সের পরে অ্যাকাউন্ট করছেন, সেই টপিক্সের পর আপনি কোর্স করেছেন তা এখানে অবশ্যই অবশ্যই উল্লেখ করবেন। যেরকম আমি ডিপ্লোমা করেছি এসইওর উপরে, ঠিক আছে, অ্যাসোসিয়েট ডিগ্রি এসইওর উপরে 2020-এ গ্র্যাজুয়েটেড করেছি, মানে এটার উপরে আমি ডিপ্লোমা কোর্স করেছি সাপোজ। তারপরে আমি মনে করেন যে ডিজিটাল মার্কেটিং এর উপরে ডিপ্লোমা কোর্স করেছি, এটা আমি বুঝাইলাম। এখানে একাধিক সেট করতে পারবেন। এখন আপনাদের ক্ষেত্রে বলি, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, অনেকে আমার কাছে জুনিয়র, হয়তো তাদের বয়সও হয়নি। এখন যাদের বয়স হয়নি, আপনাকে মাথায় রাখতে হবে, আপনি অ্যাকাউন্টটা যে ভোটার আইডি কার্ড দিয়ে খুলতেছেন,
সেই ভোটার আইডি কার্ডে যে বয়সটা আছে, এখন আপনি বাবারটা দিয়ে খুলতে পারেন। ওই বয়সের উপর ভিত্তি করে আপনি এডুকেশন সেট করবেন যে একটা মানুষ এসএসসি পাস করলো, ইন্টারমিডিয়েট পাস করলো, অনার্স পাস করলো, কত বয়স হয়? 25-26 বছর বয়স হয়ে যায়। তাহলে মানে আপনাকে ওইভাবে বয়সের সাথে সঙ্গতিপূর্ণ, হ্যাঁ আপনাকে এখানে কেউ খুঁজতে আসবে না আপনি এখানে কোথায় কি করছেন না করছেন। আমি দিতে পারি, আমি ব্রাক ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সাথে ইঞ্জিনিয়ারিং এর উপর পড়াশোনা করছি, তারপর আমি ফ্রিল্যান্সিং উপরে ডিপ্লোমা কোর্স করে ফ্রিল্যান্সিং আমার ক্যারিয়ার। কেউ আপনাকে যাচাই করতে আসবে না। কিন্তু আপনাকে আপনার ভোটার আইডি কার্ড বলতে আপনি কোর্স করেছেন 17 বছরের একজন মানুষ, বাট আপনি আপনার বাপের অ্যাকাউন্ট দিয়ে ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন। আপনি কেউ চেনে ফাইবার? না, আপনার বাপে চিনবে। তাহলে আপনার বাপ যখন এসএসসি পাস করেছে, ইন্টারমিডিয়েট পাস করেছে, অনার্স করেছে বা কম নাও করে থাকুক, আপনি ওই হিসাবে আপনাকে সাজাইতে হবে। ঠিক আছে, এখন আপনি মনে করেন যে 2010-এ পড়াশোনা শেষ হয়েছে, কিন্তু আপনি এখন অ্যাকাউন্ট খুলতে গিয়েছেন 2025-এ আসি। আপনি তাহলে কি করেন? 2025-এ যেহেতু অ্যাকাউন্ট খুলছেন, তার 2 বছর ব্যাকে আপনি হচ্ছে ডিপ্লোমা কোর্সটা দিয়ে দেন যে আমি 2023-এ ডিপ্লোমা করেছি এই টপিক সেপারে। তারপর আপনি বাইরে কাজ করেন, এখন হয়তো ফাইবারে নতুন আসছেন, ঠিক আছে, কিন্তু আপনার কাজের অভিজ্ঞতা 2 বছরে বা 3 বছরে, এভাবে ক্যালকুলেশন করে কিন্তু সেট করতে হবে। ঠিক আছে, না হলে এটা কিন্তু আপনার কোনো ক্ষতি করবে না, কিন্তু ওদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোনো না কোনো টাইমে আপনার অ্যাকাউন্টগুলোতে চেক করে ব্যান্ড করে দিতে পারে। আমার কাছে জীবনে অনেক ছেলে পেলে বলেছে ভাই অ্যাকাউন্ট টেকে না, অনেক ছেলে পেলে ঝরে গেছে, ওদের যখন আপডেট আসে তখন ঝরে গেছে। কিন্তু আমি যাদেরকে সাজেশন দিয়েছি, আমার ফ্রি স্টুডেন্ট ছিল, তাদের কারোরও আজ পর্যন্ত কোনো অ্যাকাউন্ট ব্যান্ড হয়নি। এবং আমার টোটাল 3টে অ্যাকাউন্ট, একটাতে আপনাদের দেখাচ্ছে, আর 2টা হচ্ছে একটা আমার নামে, একটা আমার ওয়াইফের নামে, যেটা আমি কারোর সাথে শেয়ার খুব একটা করি না। এখন ঘটনা হচ্ছে আমি সুন্দরভাবে ওইভাবে ব্যাক ক্যালকুলেশন করি। সাপোজ মনে করেন আমার ওয়াইফের নামে যে অ্যাকাউন্ট, তার বয়স হিসাবে আমি দিয়েছি সে ব্রাক ইউনিভার্সিটি থেকে কম্পিউটার পড়াশোনা করেছে মনে করেন, তাহলে তার বয়স হিসাবে আমাকে ক্যালকুলেশন করে ওইটা দিতে হয়েছে। তারপরে সে কি করছে? ডিজিটাল মার্কেটিং এর উপরে সে কোর্স করছে, তারপরে সে ফাইবারে আসছে। আমাকে কিন্তু ব্যাক ক্যালকুলেশন, এখন আমার মনে করেন যে একটা ছেলে বা মেয়ের পড়াশোনা শেষ করতে লাগে 25 বছর। এখন আমি যদি দেই যে সে মাস্টার্স করেছে 26 বছর বয়স, তারপরে সে ট্রেনিং করেছে 6 মাস 1 বছর, তারপরে সে কাজ করতেছে, এখন সে ফাইবারে আছে 2 বছর, তার মানে 26-28 বছর বয়স। এখন তার যে আইডি দিয়ে খুলছে 18 বছর বয়সটা, তাহলে কি মিললো? মিললো না ভাই। তাহলে সে অ্যাকাউন্টকে টিকবে? টিকবে না। আমার এখানে সম্ভবত আমার ভাই আজ কিনা একটু দেখি, সজীব ভাই আজ কিনা, সে ফাইবারে কিন্তু তার 3টে অ্যাকাউন্ট, সে টিম নিয়ে কাজ করে, সে এগুলো অনেক ভালো জানে। কে আমি কোন ব্রাউজারে আছি, সজীব ভাই আজ কিনা আমি জানি না। এই যে সরি একরাম ভাই আছে, উনি অনেক কাজ করে, এমনকি উনি ফাইবারে আমার থেকে অনেক গুণ বেশি কামাই করছে। আমি ফাইবার নিয়ে একটু কম গুরুত্ব দিই। ভাই এসব বিষয়ে অনেক কিছু জানে। ভাইও আশা করি যে আমার বক্তব্য শোনার পরে বুঝতে পারছে যে অ্যাকাউন্ট ব্যান্ড হয় কিসের জন্য। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমি যে কথাগুলো বলছি কথাগুলো যুক্তি কথা আছে, ঠিক আছে। এত ডিপ ডাইভ কিন্তু মানুষ জানে না, আসলো অ্যাকাউন্ট খুললেই মনে করে যে কামাই, ঠিক আছে। আবার একটা রানিং অ্যাকাউন্ট লেভেল 2 অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাইতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, তার পথে বসতে হতে পারে। এই জন্য প্রথম থেকে আমরা সতর্ক থাকবো। এর জন্য আমি এত খুঁটে খুঁটে ডিটেলস বলে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় কোনটাতে ছিলাম এটাতে। আচ্ছা, তার মানে আমরা এডুকেশনটা বুঝলাম, ঠিক আছে। আপনি পাস করেন না করেন, আপনার বয়স হিসাবে আপনি কভার করে সুন্দরভাবে সেট করে দিতে পারেন। কোথায় গেল? আচ্ছা, এডুকেশনটাকে কভার করুন। আচ্ছা, এডুকেশনের বিষয় তো বললাম, হ্যাঁ এডুকেশনের বিষয় বললাম। আচ্ছা, এডুকেশনের উপর ভিত্তি করে আপনার সার্টিফিকেট, ঠিক আছে, এডুকেশনের উপর ভিত্তি করে আপনার সার্টিফিকেট সেট করতে হবে। আমরা কি করি? এডুকেশন যেই ডেট হিসাবে দেব সেই ডেট হিসাবে আমরা ওইভাবে সার্টিফিকেট আমরা শো করাই, কিন্তু সবকিছু ডেট ওইভাবে উল্লেখ করতে হয় না, ঠিক আছে, উল্লেখ করতে হয় না। আচ্ছা, তারপর হচ্ছে স্কিল। আমি একটু রিলোড দিই।
তাহলে বোঝাতে সুবিধা হবে। দেখেন এডুকেশন, তার মানে এডুকেশনটা যা বলেছে ডিটেলস ওইভাবে কভার করতে হবে গুরুত্ব সহকারে। তারপরে দেখেন সার্টিফিকেট, ঠিক আছে, সার্টিফিকেট আমি অ্যাড করেছি। আসলে অ্যাড আপনাকে ওইভাবে করতে হবে না, কিন্তু আপনি ক্যালকুলেশন করে সুন্দরভাবে সেট করতে হবে। দেখেন এই জায়গার থেকে আমি ডিপ্লোমা কোর্স করেছি ডিজিটাল মার্কেটিং উপর 2019-এ, তার মানে 2019-এ আমি ডিপ্লোমা কোর্স করেছি, তার উপর ভিত্তি করে আমার সেশন সার্টিফিকেট আমি পরে পেতে পারি, তাতে কোনো সমস্যা না। আমার ওই ডেটটা ঠিক রাখতে হবে। এবং আমি এসইওর উপরে কভার করেছি 2020-এ, সেই হিসাবে 2020-এ। তার মানে সার্টিফিকেটটা আমি যদি দিতে পাই না কেন, আমার এটার মূল যে কমপ্লিট হয়েছে সেই কমপ্লিটের ডেট হিসাবে আমি এই জায়গায় কভার করেছি। তার মানে এই ডেট দুইটা ঠিক রাখবেন, আর কিছুই না। এটা যখন আমরা করব তখন বুঝতে পারবেন কিভাবে করি। এটালে মানসিক চাপ নেওয়ার দরকার নেই, কিন্তু জানাটা জরুরি, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা স্কিলের উপরে। আমি যেই টপিক্স পেপারে গিগ দেব সেই টপিক্সের উপরে আমার অ্যাকাউন্টের অ্যাবাউট সেকশন তৈরি করব, সেই টপিক্সের উপরে আমি এখানে স্কিলগুলা দেব। এবং স্কিলের ভিতরে আপনি আছে হাইলি এক্সপার্ট বা ইন্টারমিডিয়েট লেভেল, যেই স্কিলগুলো আপনার মেন অতপ্রতভাবে জড়িত আপনার গিগ এবং আপনার অ্যাবাউটের সাথে, সেইগুলাকে আপনি হাইলি এক্সপার্ট হিসেবে আমরা দিই, ঠিক আছে, এক্সপার্ট হিসাবে দিই। আর যেগুলো হচ্ছে ওই কাজের সাথে রিলেটেড কিন্তু বেশি মেজর না, সেগুলা কিছু আমরা ইন্টারমিডিয়েট লেভেলে কভার করি। এখানে আপনি অনেকগুলা দিতে পারবেন। সাপোজ আমি যে 13টা দিয়েছি, ঠিক আছে, এই যে এখানে এডিট অপশন দিলে আমি আরো কিছু অ্যাড করতে পারবো, অনেক কিছু, যেরকম এই যে এখানে লেভেল আছে, কোন লেভেলের এটা, কি কি এক্সপিরিয়েন্স, এখানে আপনি ক্লিক করে লিখে সার্চ করে লিখতে পারবেন। তারপরে লেভেল, কোন লেভেলে আপনি সাপোজ বললেন যে আপনি অন পেজ এসইও এক্সপার্ট, কোন লেভেলে এক্সপার্ট, ঠিক আছে, আপনি বিগিনার লেভেলে, প্রো লেভেলে, ইন্টারমিডিয়েট লেভেলে, ঠিক আছে, এগুলা উল্লেখ করা যায় সবকিছু। আচ্ছা, স্কিল গেল, সার্টিফিকেট গেল, এডুকেশন গেল। আচ্ছা, এবারে আসি ইনটু ভিডিও। এটা কয়েক বছর হলো শুরু হয়েছে যে আপনি যে টপিক্সের পারে আপনার অ্যাকাউন্ট, সেই টপিক্সের পারে আপনার শর্টলি 59 সেকেন্ড কি 30 সেকেন্ড মনে নাই ঠিক, আপনি একটা ইংলিশ ভিডিও, ক্যামেরা মোবাইলটা সামনে নিয়ে ইংলিশ ভিডিও, ইংলিশে কথা বলতে হবে, যে বিষয়ের উপরে আপনি দক্ষ, যে বিষয়ের উপরে আপনার অ্যাকাউন্টটা তৈরি করছেন, গিগ দিলেন, সেটার উপরে আপনি একটা শর্ট ভিডিও তৈরি করে এখানে আপলোড করে দিতে পারেন। যখন বাইরেরা আপনার অ্যাকাউন্টে ঢুকবে তখন ওই ভিডিওটা তার কাছে শো হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা পোর্টফোলিও অ্যাড করব। এটা হচ্ছে পোর্টফোলিও দুই জায়গায় অ্যাড করতে হয়। একটা হচ্ছে আমরা যখন গিগ দিব সেই গিগের ভিতরে, আর একটা হচ্ছে আমাদের প্রোফাইলের ভিতরে পোর্টফোলিও অ্যাড করতে হয়, ঠিক আছে। প্রোফাইলের ভিতরে আমাদের পোর্টফোলিও অ্যাড করতে হয়, প্রজেক্ট অ্যাড করতে হয়, অনেকগুলো বিষয় আছে। তবে একটা বিষয় মাথায় রাখবেন, সব কিছুই আপনার পরিবর্তনযোগ্য, কিন্তু কিছু বিষয় পরিবর্তন না করা ভালো। অ্যাবাউটটা আপনি যখন তখন পরিবর্তন করবেন, বুঝলেন, স্যাম্পল আপনি যখন তখন পরিবর্তন করেন, কিন্তু আপনি এডুকেশনটা, সার্টিফিকেটটা সাধারণভাবে পরিবর্তন করবেন না, বরঞ্চ আপনি আপডেট করতে পারেন। কেমন আপডেট? আপনি 2019-এ একটা বিষয় কভার করেছেন, 20-এ একটা বিষয় কভার করেছেন, হয়তো 25-এ এসে একটা বিষয় কভার করেছেন, আপনি অ্যাড করেন, ঠিক আছে, অ্যাড করেন, এটা অ্যাড করবেন। তারপরে হচ্ছে আপনার এই স্কিল আপনি রিভাইজ করেন। স্কিলটা আপনার অ্যাবাউটের উপর ভিত্তি করে, স্কিলটা আপনার গিগের উপর ভিত্তি করে আপনি প্রতিনিয়ত আপডেট করবেন। তার মানে এই স্কিলটা যখন আপডেট করবেন, অর্থাৎ এই অ্যাবাউট যখন আপডেট করবেন, তখন স্কিল আপডেট করবেন। বিষয়টা বুঝতে। আচ্ছা, তারপরে হচ্ছে সাপোজ এখানে বাংলাদেশ কান্ট্রি শো করতেছে, ঠিক আছে, এই জায়গাতে আমরা স্বাভাবিকভাবে বাংলা ভাষায় অভ্যস্ত, ইংলিশ ভাষা আমরা না জানলেও আমরা ফাইবারে আমাদের ইংলিশে কথা বলতে পারি, জাস্ট মেসেজিং। সেক্ষেত্রে আমরা ইংলিশটাকে বলি ফ্লুয়েন্ট, মানে ফ্লুয়েন্ট আমি ইংলিশে তোমার সাথে যোগাযোগ করতে পারবো। তার বাইরেও আমরা কিছু ভাষা এখানে অ্যাড করে দিই, ডাচ ভাষা, জার্মান ভাষা, ফ্রান্স ভাষা। আসলে কি আমরা এই ভাষা জানি? জানি না। আমি যে গুগল ট্রান্সলেটে বিভিন্ন ভাষা, যে ভাষারই
বায়ার আসুক না কেন, আমরা যে কমিউনিকেশন করতে পারবো গুগল ট্রান্সলেটের মাধ্যমে এবং ইজিলি তার ভাষা আমরা বাংলাতে কনভার্ট করে বুঝতে পারবো, ইংলিশে কনভার্ট করে বুঝতে পারবো, তাই আমরা বিভিন্ন ভাষা এখানে অ্যাড করে রাখি। কারণ হচ্ছে অনেক বায়ার আছে, সাপোজ জার্মান থেকে বায়ার কি করে, আমি সব বায়ারের অনেক কাজ করছি, ঠিক আছে, আমার আর একটা অ্যাকাউন্টে এটা দেওয়ার উপকারিতা আছে। জার্মান থেকে একটা বায়ার কি করলো, সে যখন গিগটা মানে খোঁজে তখন এই জায়গায় ফিল্টারিং এর অপশন থাকে, হ্যাঁ এখানে ফিল্টারিং করা যায়। যখন আমি এই যে ফিল্টারিংটা দেখাবো গিগ রিসার্চে তখন বুঝতে পারবেন। এই ফিল্টারিং করে তারা কান্ট্রি সিলেক্ট করে দিতে পারে, ঠিক আছে, যে আমি জার্মানির কোনো ভাষায় এক্সপার্ট বা জার্মানির তে কাজ করে এরকম কেউ আছে কিনা। যখন আপনার ওই বিষয়টা শো করবে, সার্চ করবে, তখন আপনার সাথে মিলে গেলে আপনার গিগটা তার সামনে যাওয়ার সম্ভাবনা আছে। তার মানে এক্সট্রা অর্ডার পাওয়ার সম্ভাবনা আপনার বেড়ে যাবে। অনেক ক্ষেত্রে ফ্রান্সের বায়ার ফ্রান্সের ফিল্টারিং করতে পারে, তখন আপনার সম্ভাবনা আছে আপনার গিগটা তার চোখের সামনে যাওয়া, ঠিক আছে। তার মানে আমি আজকে কথা বলতেছি কি, এটা সিম্পল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কারণ একটা অ্যাকাউন্ট যখন তৈরি করবেন বেশ কিছু ইস্যু তৈরি হয়। আর একটা কথাও বলতেছি, একটা অ্যাকাউন্ট তৈরি করতে গেলে অনেক সময় সেটা বায়ার মোড থেকে সেলার মোড থেকে বায়ার মোডে চলে যেতে পারে। তার মানে কেন, যে ওদের অ্যালগোরিদম থেকে আপনি যদি প্রপারলি সবকিছু না সাজান তাহলে তো বুঝবে না। আপনি যদি মনে করেন যে খালি খুললেন, অ্যাবাউটটা কোনো রকম দিলেন, বাকি কোনো কিছু দিলেন না বা ভালো মতো কাভার করলেন না, তখন ওই ফাইবারই অ্যালগোরিদম মনে করে আপনি প্রফেশনালি সেলার না। কারণ যদি আপনি সেলার হন, আপনি কি কি সার্ভিস দিচ্ছেন সুন্দরভাবে উল্লেখ থাকবে না, থাকবে। তারপরে আপনার পোর্টফোলিও থাকবে, তারপরে হচ্ছে আপনার এডুকেশন থাকবে, আপনার সার্টিফিকেট থাকবে, আপনার স্কিল থাকবে। তাহলে ওরা মনে করবে যে না, আপনি বায়ার না, আপনি মূলত সেলার। তখন আপনার অ্যাকাউন্টে সেলার মোডে রাখবে, তার মানে আপনি বায়ারের কাছ থেকে নিয়ে কাজ করবেন। আর যদি অ্যাকাউন্ট ঠিক মতো না সাজান তাহলে বায়ার মোডে অটোমেটিকলি চলে যায়। তখন আমাদের কি করতে হয়, অ্যাকাউন্ট প্রোফাইল ভালো মতো সাজানোর পরে ওদের সাপোর্টে আলাপ করতে হয়। সাপোর্টে আলাপ করে একটা হ্যাসেল, সাপোর্টে আলাপ করলে তখন আবার ওরা এটা ঠিক করে দেয়, বুঝছেন। তা আমরা ওই ঝামেলায় যাব না। তারপরেও বলি, একটা অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে দেখা যাবে যে আপনি ডিসেবল হতে পারে। এর অনেকগুলো রিজন আছে। প্রথম রিজন, আমাদের সাথে একজন মেয়ে ছিল, সে 11 বার ফাইবার অ্যাকাউন্ট খুলছে কিন্তু ডিসেবল হয়ে যায়। পরে আমার শরণাপন্ন হয়েছিল, পরে আমি তাকে কিছু প্রশ্ন করেছিলাম। আসল রহস্য ছিল, সে বলেছে আপনি পিসিটা উইন্ডোজ দেন, দিয়ে আপনি খোলেন। সে উইন্ডোজ প্রত্যেকবারই দেয়, কিন্তু কুকিজ ডিলিট করে উইন্ডোজ দেয় না, একদম ফরম্যাট মানে উইন্ডোজ দেয় না। আর ফরম্যাট মানে উইন্ডোজ না দেওয়ার কারণে তার যে একবার ফাইবার অ্যাকাউন্ট খোলার চেষ্টা করছে, সেই কুকিজটা ধরে রাখার জন্য যতবার অ্যাকাউন্ট খোলেন আপনি ততবারই ডিসেবল হয়ে যাবে। তারপরে হচ্ছে নেটওয়ার্ক ইস্যুর জন্য হতে পারে, একই নেটওয়ার্কের আন্ডারে একাধিক অ্যাকাউন্ট থাকলে পারে এটা ডিসেবল হতে পারে। আরো বেশ কিছু রিজন আছে, ওইটা অ্যাকাউন্ট ডিসেবলের রিজনের বিষয়ে তখন কথা বলবো। যদি লাস্ট স্টেজ আসে যে না, আপনি ডিভাইস থেকে আপনি খুলতে পারতেছেন না, খুললেও অ্যাকাউন্ট টিকতেছে না, বিভিন্ন ইস্যুতে সলভ করা সম্ভব হয়নি, তারপরে আমার হ্যান্ডে এক্সপার্ট মানুষ আছে যার কাজই হচ্ছে শুধু ফাইবার অ্যাকাউন্ট খোলা। তাকে হয়তো বা যদি আমি একটা ফোন করে বলে দে 500 টাকা চা নাস্তা খাওয়ার জন্য দিয়ে দিই, আপনি একটা জিমেল দিবেন, ফোন নাম্বার বলবেন, ও সুন্দরভাবে অ্যাকাউন্ট খুলে সেটমেট করে আপনাকে আপনার হ্যান্ডওভারে বুঝাই দিবে। আপনি তখন কি করবেন, শুধু পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলবেন। ভয় পাওয়ার কোনো কারণ নাই। আশা করি যে এই স্টেজে আমরা যাব না, কিন্তু তারপরেও সেই সিচুয়েশন তৈরি হলেও আমরা কভার করতে পারবো। কিন্তু আমি যদি সঠিক নিয়ম মাফিক কাজ করি, আশা করি সমস্যা হবে না। আজকে হচ্ছে প্রপারলি আপনার একটা অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে কোন কোন বিষয় আমাদের জানতে হবে সেটা জানলাম। এবং নুরুজ্জামান স্যার, আপনি জাস্ট সিম্পলি একটা অ্যাবাউট তৈরি করে রাখেন। আপনি যদি ইউটিউব ভিডিও এসিও নিয়ে প্রথমে মাঠে নামবেন, ইউটিউব ভিডিও এসিও পরে একটা অ্যাবাউট তৈরি করে রাখেন, বাকিটা আমি ম্যানেজ করব। আমি আপনাকে সাথে থেকে প্রপারলি আপনি সবকিছু ঠিকঠাক করে আমি অ্যাকাউন্ট ওপেন করব। কালকের ক্লাসে অ্যাকাউন্ট ওপেন করব, পরের ক্লাসে আপনার একটা গিগ আপলোড করব। তারপরে আমরা অনেক কিছু আপনি
এডিট করতে পারবেন যখন তখন, আপনার এই বিষয়ে কোনো টেনশন নেই। ঠিক আছে, এখন ক্লাস শেষ, এখন আপনাদের প্রশ্ন নিব। আমি ভিডিওটা বন্ধ